এক ভাই জিজ্ঞাসা করছেন, অনেকে আছে সৌদি ইমামের পিছনে নামাজ পড়ে না, কি জন্য? যদি এই বিদাতি ধারণায় হয়, হ্যাঁ, যে এরা মুসলমান নাই, কোনো মুসলিমকে কেউ যদি মনে করে মুসলমান নয়, তো নিজে মুসলমান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিমকে বলে যে তুমি মুসলমান নাও কাফের, তাহলে দুইজনের একজন কাফের অবশ্যই হবে। ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, দুইজনের এক অবশ্যই কাফের হবে। সুতরাং মুসলিমকে সবসময় কথা বললে চিন্তা করে দলিল সহ কথা বলে। আপনি শিরকি ডুবে আছেন কবর মাজারে, আর আপনার সংশোধনের জন্য বলছেন নিজে মুশরিকে আছেন, অন্যকে আপনি কাফের বলবেন। শুক্রবার জুম্মার নামাজ পড়তে না পারলে কি জুম্মার নামাজই পড়বো না জোহরের নামাজ? জুমার নামাজ যদি কেউ না পড়তে পারে, জিজ্ঞাসা করেছেন, তাহলে জোহর পড়তে হবে। জুমার নামাজের কাজা নেই। জুমার নামাজের বিকল্প বদল হচ্ছে জোহর পড়া। এইরকম যারা মাজুর, অসুস্থ, মসজিদে জুমা মসজিদে যেতে পারবে না, অসুস্থ, তারা জোহর পড়বে। এইরকমই সফরে আছে আর জুমা মসজিদ ওইরকম সামনে পেল না, সফরে জুমা পড়াও ফরজ নয়, তাহলে জোহর পড়বে। কথায় মহিলারা জোহর পড়বে। জি, বলছেন যে এক রাকাতের নিয়ত করে বেতের নামাজ শুরু করে দেওয়ার পরে মানে ভুলে দাঁড়িয়ে গিয়ে কেরাত শুরু করে দিয়েছেন, এখন পরিবর্তন করা যাবে? 3 রাকাত পড়ে দাঁড়িয়ে গেছেন, তাহলে 3 রাকাত পড়ে নেন, অসুবিধা নেই। 1 রাকাতও বেতর পড়া যায়, 1 রাকাতে নিয়ত করেছিলেন, তারপরে 2 রাকাতের বেলা উঠে গেছেন, তাহলে 3 রাকাত পুরা করে নেন। সময়ের অভাবে তাহাজ্জুদ নামাজ 4 রাকাত পড়লে চলবে? রাত্রের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরতে পারেন, 2 রাকাত করে সালাম ফিরে যতটা আপনি পারেন। আজানের আগে যতটা হইলো 2 রাকাত হলো, 4 হইল। আর যদি বেশিরভাগ দিনে আপনি উঠতে পারেন তাহলে বেতর রাখেন। আর যদি দেখা যায় বেশিরভাগ দিনে রাত্রে উঠতে পারছেন না, আপনি মিস হয়ে যাচ্ছে, তাহলে বেতর পড়ে শুয়ে যান। বেতর পড়ে শুয়ে যান, আর পরে উঠতে পারলে 2, 4, 6, 8 যা জোড়া করে পড়েন, আর দ্বিতীয়বার বেতর পড়বেন না। কিন্তু যারা নিয়মিত প্রায় উঠতে পারছেন, মাসে 20 দিন 25 দিন উঠতে পারছেন, তাহলে আশা করি আপনি তাহাজ্জুদ গুজার। হয়তো 5 দিন 10 দিন 7 দিন এরকম উঠতে পারছেন না, তাহলে শেষখানে বেতরটি পড়াই হচ্ছে উত্তম। তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ শেষ করে ইজআলু আখিরা সলাতিকুম বিল্লাইলি উতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রাতের শেষ নামাজ বেতর করো। কিন্তু এটি ফরজ কাজ নয়। যদি আপনার আশঙ্কা থাকে যে আমি বেশিরভাগই তো উঠতে পারি না, ফজর আজান হয়ে যায়, তাহলে বেতর পড়ে ঘুমিয়ে যান। আর রাত্রে জাগতে পারলে 2, 4, 6, 8 যা পারেন পড়ে নেন, 10। টাকনার উপরে কাপড় শুধু নামাজের ভিতরে উঠাতে হবে না সবসময়? টাকনার ওপরে কাপড় সবসময় রাখতে হবে। টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া হারাম, এর নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। যদি একটি জয়ীফ হাদিসে এরকম আছে যে টাকনার নিচে কাপড় নামাজের অবস্থায় গেলে উযু নষ্ট হয়ে যাবে, এবং না উযু নষ্ট হয়ে যাবে, সেজন্য নামাজও হবে না। এই হাদিসটার জন্য অনেকের ধারণা যে এটা নামাজের সাথে খাস, নামাজের সময় ফোল্ড করে নেয় প্যান্টকে। কিন্তু না, অন্য হাদিসে রয়েছে যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে। টাকনার নিচে যারা কাপড় ঝোলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল কিয়ামতে। সুতরাং সাবধান, কাবিরা গুনাহ টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া, এটাকে কাবিরাই মনে করেন অনেকে। জি, এক ভাই বলছেন যে আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য। হ্যাঁ, পার্থক্য আছে। তকদির সম্পর্কে আলোচনা আমার যেগুলি ক্যাসেটে আছে তাতে শুনলে বিস্তারিত জানতে পারেন। আল্লাহর হুকুম মানে আদেশ, আদেশ আল্লাহ ভালো কাজের করেছেন, খারাপের করেননি। আর আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আছে যে দুনিয়াতে ভালো মন্দ দুটি হোক। আল্লাহর ইচ্ছা যদি না বলতাম, তাহলে যারা পাপ করছে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করছে, তাহলে তো আল্লাহ অপারগ হয়ে যান। কারণ আল্লাহ যেহেতু অপারগ নন, সর্বশক্তিমান, অলমাইটি তিনি, সেই জন্য আল্লাহর ইচ্ছা সব ক্ষেত্রে রয়েছে, আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে রেখেছেন। হ্যাঁ, বকরি ছাগলকে যেমন আপনি একজন রাখাল ছেড়ে দিয়েছেন, আর তুই আমার জমিতে চর, না হয় অন্যের জমিতে চর, হ্যাঁ, তাহলে আপনার ইচ্ছা আছে, যেদিকে যাবি যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি বান্দাকে না ছাড়তেন, তাহলে বাধ্য করে হেদায়েত করতে হতো। আর বাধ্য করে হেদায়েত করলে আবার তাহলে জান্নাতে দিলে আর জাহান্নামে কাকে দিবে? সবাই তো জান্নাতি। তাহলে পরীক্ষাই হলো না, তাহলে পরীক্ষার কোনো যুক্তি থাকে না। সেই জন্য আল্লাহ পাক স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, এখতিয়ার দিয়ে। আমাদের মধ্যে দুটি শক্তি আছে, ভালো কাজেরও শক্তি আছে, খারাপেরও শক্তি আছে, দুটো দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহর ইচ্ছা আছে যে যে যেমন করবে করো, কিন্তু আল্লাহর হুকুম নেই। আল্লাহর হুকুম আছে আকিমুস সালাহ লা তাতরুকুস সালাহ, নামাজ ছাড়িও না, তুমি নামাজ ছাড়ছো না। জি, বাংলাদেশে ঈদের নামাজ 6 তাকবীরে এবং বিতরের নামাজ একসাথে 3 রাকাত পড়ে, এই নামাজ বলছেন যে বাংলাদেশে ঈদের নামাজ 6। তো ঈদের নামাজ সহি হাদিসের আলোকে পড়তে হলে 12 তকবীর, 7 আর 5 12 তকবীরে পড়তে হয়। বাকি একটা হাদিস জয়ীফ আছে, জয়ীফ আছে জানাজার মধ্যে করে পড়া, মানে ওই 3 যেটা 6 বলেছে তার সাথে তকবীরে তাহরিমা, মানে 4 4 8 আর কি। তো এইরকম পড়ার হাদিস আছে জয়ীফ, দুর্বল হাদিসের আমল আছে, সহির ওপর আমল নেই। যদি আপনি ওইরকম ঈদগাহ পান, তাহলে সুন্নত মোতাবেক নামাজ পড়বেন, না হলে এর উপরে আমল করলে অসুবিধা নেই। কারণ অতিরিক্ত তকবীরগুলি সুন্নত সবার নিকটে, অতিরিক্ত তকবীরগুলি সুন্নত। এই জন্য ভুলেও যদি যায় সহজ সিজদার প্রয়োজন নেই, নামাজ হয়ে যাবে, ঈদের নামাজ হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন ছিল,
বেতরের নামাজ একসাথে যদি পড়তে হয় মধ্যখানে মাগরিবের মতো আত্তাহিয়াতে বসবেন না, এটি হচ্ছে সহিহ। আত্তাহিয়াতের মতো করে বসার হাদিসটি হচ্ছে জয়ীফ। এক রাকাত বেতর পড়েন অথবা 3 পড়লে এক টানা পড়ে যান, 1 2 পড়ে সরাসরি উঠে যান। আর মাগরিবের মতো করে বসা, যেটি হানাফি ভাইদের মধ্যে যেটি প্রসিদ্ধ রয়েছে তারা আমল করে, সেটি জয়ীফ, দুর্বল। দব মানে সান্ডা, দব খাওয়া জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচি হয়নি, তিনি খাননি। আপনার যদি রুচি হয় খেতে পারেন। সাহাবায়ে কেরামরা একই দস্তরখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খেয়েছেন। জি, আরবরা খায়, আরবদের প্রিয় খাদ্য। গোসলের পরে ওযু করতে হবে? গোসলের পরে গোসলের লজ্জাস্থানে হাত না দিয়ে থাকেন তাহলে উজু করতে হবে না, তরতিবের সাথে যদি উজু করে থাকেন। আর যদি উজু না করে থাকেন তাহলে শুধু গোসল, উজুর বিকল্প নয়, মানে উজু আবার করতে হবে। তাহলে এমন কোন কিতাব আছে কি যে 4 মাযহাবের ভুলগুলো একসাথে সেই কিতাবে করা আছে? এগুলোর জন্য শুক্রবারের আলোচনায় আসবেন, যে 4 মাযহাবে যেগুলো দুর্বল হাদিস আছে। অত কি সহজে আপনি সব জেনে নেবেন? ধীরে ধীরে আপনার যেগুলি ভুল আছে সংশোধন করে নিলে হল। নামাজ, বিশেষ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভুলগুলি সংশোধন করলেই হল। ওই রকমই রোজার ক্ষেত্রে অল্পই ভুল আছে, জাকাতের ক্ষেত্রে কিছু ভুল মাসলা আছে ইত্যাদি, হজের ক্ষেত্রে ভুল মাসলা আছে। একটা মাসলা এগুলি জানলেই তো হইল। সুরমা পুরুষ মহিলা কি সবাই ব্যবহার করতে পারে? সুরমা পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারে, অসুবিধা নেই। কিন্তু মহিলারা ব্যবহার করলে পর্দার মধ্যে তারা থাকবে, তাদের চেহারাই তো পর্দা, সুতরাং তার উপরে উপরন্ত জিনত সুরমা হবে, তার পর্দা করবে। জি, একবার বলছেন যে আমার মুদির শিয়া, সে নামাজও পড়ে না আর প্রতিদিন সকালে নাস্তা করে, তাকেও দেয়, নাস্তা খাওয়া ঠিক হবে কেন? বলছে যে আমার মুদির শিয়া আর নামাজ পড়ে না, সে আমাকে নাস্তা করতে দেয়, অসুবিধা নেই। কাফের ধন সম্পদ যত খেতে পারেন খান, হ্যাঁ, অসুবিধা নেই। তো হ্যাঁ, সব রকম অসুবিধা নেই। সাদা বা সুরমা কিসের তা অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগাতেন, সাদা সুরমা লাগাতেন, এর কথা তো নাই। সুরমা মানে কালো হয়। ইসলামী ব্যাংকে যে সুদে লোন দেন, তার সুদ কেউ যদি খেতে দেয়, এক কথায় কেউ যদি খেতে দেয় তো খেতে পারেন। হারাম পয়সা কেমন করে? ও বেনামাজি পয়সা, তার হারাম নাই। থাইল্যান্ডে খেলে, হ্যাঁ, যদি জানেন যে হারাম উপার্জন থেকে দিচ্ছে, থাইল্যান্ডে খেলেছে সেজন্য খেতে তার খুশিতে, তাহলে জায়েজ নয়। হ্যাঁ, হারাম জিনিস খাওয়া জায়েজ নয়। ওটা একটা সৎ লোক দিল, ভালো মানুষ দিলেও খাওয়া যাবে না। আর খারাপ মানুষ দিক, ভালো মানুষ দিক, যদি খেতে দেয় তো খান। হ্যাঁ, দাওয়াত বন্ধুত্ব এর মাধ্যমে তৈরি হবে। ইনভাইট করেছে আপনাকে বেনামাজি ফাসেক, তাহলে দাওয়াতকে অ্যাভয়েড করেন, কারণ দাওয়াত খেলে মিত্রতা জন্মাবে, মিত্রতা হারাম তাদের সাথে। জি, ইসলামী ব্যাংকে যে সুদে লোন দেয়, সুদ নাকি তারা সাধারণ অ্যাকাউন্টকারীদের এতে জমা হয় না, এই কাজটি তারা জনকল্যাণমূলক কাজে এগুলো ব্যয় করে। যাই হোক, ইসলামী ব্যাংকে তারা বলছে আমরা ইসলামিক সিস্টেমে আমাদের অর্থনীতি চলছে, সুতরাং ইসলামী ব্যাংকের সাথে আদান প্রদান জায়েজ। তাদের কিছু ভেজাল আছে, সেই ভেজাল নিয়ে আপনাকে পেশান হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ওরা বলছে কিছু ক্ষেত্রে আমরা পারছি না, ওরা বুঝবে সেটা। ইসলামী ব্যাংক বলছে যে আপনার মোজারাবা করে আমি লাভ অংশ দিচ্ছি, আপনার জন্য জায়েজ আছে। এবং নাই মামাতে কানা মামা ভালো। ইসলামী ব্যাংকে কানা মামায় যদি ধরেন, আর সুদী ব্যাংক হচ্ছে নাই মামা, মানে সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা জায়েজই নয়।